18 ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর বিস অডিটোরিয়ামে পোস্ট জুলাই রেভুলেশন ফরেন পলিসি অফ বাংলাদেশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোচক অধ্যাপক শাহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব, ভারপ্রাপ্ত উপাচার্য মানারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি, এছাড়া আরও অনেকে। উপস্থিত সকলে বৈদেশিক সম্পর্ক, সংস্কার, নির্বাচন ও দেশ পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এটার মধ্যে দিয়ে বাংলাদেশ এরকম আমাদের বে অফ বেঙ্গল, আমাদের টেরিটরি এরকম স্কুইজড হয়ে গেছে, আমরা সি বাউন্ড হয়ে গেছি, সমুদ্র বেষ্টিত, তিন দিকে ভারত, দক্ষিণে ভারতে ব্লু ওয়াটার নেভি। সুতরাং জিওপলিটিক্যালি আমরা এভাবে আটকে গেছি। তাহলে আমাদের ফরেন পলিসি কি হতে হবে? বলা হয় সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে দুশ্মনী নয়। কিছু কিছু ওয়েস্টার্ন যেগুলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF আমাদের জার্গন তুলে দেয় এনজিওদের মাধ্যমে, আমরা রাজনীতিবিদরা, সাংবাদিক বন্ধুরা এবং একাডেমিক্স যারা, আমরা সেগুলো মানে ভুলিগুলো কবচাতে থাকি। এটা আফসুস, হীনমন্যতায় ভুগি, কেউ কেউ পাণ্ডিত্যের আমরা বহর তুলে ধরি, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কি সেটা আমরা অনুধাবন করতে পারঙ্গম নই। এবং আমাদের ঘোষণাপত্রে কিন্তু সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমি একটা ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক করতে চাই, আমার আকাঙ্ক্ষার কথা বলা ছিল। সেই যে রিপাবলিক হয়ে ওঠে কখন, একটা জনগণের রাষ্ট্র, কৃষক মজুরের রাষ্ট্র দুইটা সাপেক্ষে রাষ্ট্র হয়, এবং সেই দুইটা সাপেক্ষেই আবার ফরেন পলিসি তৈরি করতে হয়। এবং এই ফরেন পলিসির মুদ্রা কথাটাই হচ্ছে শত্রু সাপেক্ষে, স্বার্থ সাপেক্ষে, যে কারণে আমার রাষ্ট্র হয়েছে। কেন আমি লড়াই করেছিলাম, লড়াই করে পাকিস্তান বানিয়েছি, আবার লড়াই করে বাংলাদেশ বানিয়েছি, আবার বানানোর পরেও আমার লড়াই বন্ধ হয়নি। কিন্তু 53 বছর ধরে আমি আমার মুক্তির লড়াইটা চালিয়ে যাচ্ছি। 1 নম্বর 72 থেকে 75 বাংলাদেশের উপর দিয়ে অনেক কিছু গেছে, আমাদের কোনো বন্ধু ছিল না, কোনো ওয়েস্টার্ন দেশ আমাদের বন্ধু ছিল না, মুসলিম দেশ আমাদের বন্ধু ছিল না। তখন আপনার ফরেন পলিসি কতখানি বা শক্তিশালী হতে পারে। এবং তারপর 75 আরেকটা গণ অভ্যুত্থানের পর আমরা দেখলাম, স্পেশালি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন দায়িত্ব নিলেন, তখন বাংলাদেশের ফরেন পলিসিকে আরো বলিষ্ঠ করবার জন্য এবং অন্য কেউ যেন এই রিজিয়নে হেজেমনি তৈরি না করতে পারে সেইটার প্রচেষ্টায় নতুন একটা উনি একটা কোঅপারেটিভ ন্যাশনাল মাল্টি স্টেট কোঅপারেটিভ একটা সোসাইটি তৈরি করার আঙ্গিকে উনি সার্ক তৈরি করলেন। এবং অনেক দূর সার্কের অনেক সার্থকতা আমরা দেখেছি। হ্যাঁ, ইতিমধ্যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বসেছেন যখন, তখন বলেছেন তারা সার্কের থেকে বিমস্টেকে বেশি ইন্টারেস্টেড। বাট যেই সময়টায় সার্ক এসেছিল আমরা অনেক দূর এগিয়ে নিতে পেরেছিলাম। বাংলাদেশ জিওপলিটিক্যালি চায়না আর ইন্ডিয়ার টাগ অফ ওয়ারের মধ্যে, আমেরিকার সাথে চায়নার যে সমস্যা, বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। হাসিনা যেটা করেছে, হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। চায়নাকে সে বলেছে, আচ্ছা সে তো বলেইছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের কি স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট, আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি। কিন্তু আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চাই, বাংলাদেশের ইউথের গ্রোথ চাই। সেটার জন্য সবচেয়ে বড় যেহেতু আপনার এখানে বেশিরভাগই আমরা 99% ইউথ, আমি এটাই বলতে চাই, ইউথ কানেক্টিভিটি বাড়াতে হবে। আমাদের এই রিজনে, অন্য রিজনে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য ওয়েস্টে যারা ইয়াং জেনারেশন ইউথ আছে, তারা কি চিন্তা করছে, তারা এই রিজন নিয়ে কি ভাবছে, তাদের সাথে আমাদের একটা ইন্টারকানেক্টিভিটি থাকতে হবে। এবং বিএনপি এটা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।